বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের এক্সপ্লেন করব ফ্লাইট 407, যে সিনেমাটি সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি হয়েছে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা প্লেনের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই প্লেনের নাম্বার ছিল 407। পরে দেখতে পাই অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও সেই প্লেনটাকে না সরিয়ে সেই প্লেনটা আবার ঠিক করে উড়ানোর জন্য এয়ারপোর্টে পাঠানো হয়। অন্যদিকে আমরা গিফট নামে একটা মেয়েকে দেখতে পাই, যার অ্যাডমিশন ইউকেতে হওয়ার জন্য তাকে দেশ ছেড়ে সেখানটা যেতে হবে। গিফট তার মা বাবাকে ছেড়ে বিদেশে যেতে চাইছিল না, কিন্তু গিফের মা বাবা দুজনে ব্যবসা করে, এই কারণে তারা খুবই ব্যস্ত থাকে আর তারা গিফটকে সময় দিতে পারে না। এই জন্য গিফের মা বাবা গিফটকে নিয়ে এখন ছুটি কাটাতে যাচ্ছে। অন্যদিকে আমরা নিউ নামে এক এয়ার হোস্টেসকে দেখতে পাই। নিউ এমন একটা এয়ার হোস্টেস যে গত একটা প্লেন অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল, তবে সে এখনো সেই অ্যাক্সিডেন্টটা ভুলতে পারেনি। অন্যদিকে আমরা ব্যাংক নামে এক ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, যে 407 প্লেনটা ভালো মতো চেক করে পাইলটদের প্লেন চালানোর অনুমতি দিয়ে দেয়, যার ফলে প্লেনের সব যাত্রীরা প্লেনে বসে যায়। এদিকে ব্যাংক প্লেনের বাইরের অংশে কিছু শব্দ শুনতে পায়, আর সেটা সে চেক করার জন্য ইঞ্জিন রুমে যায়। এদিকে ব্যাংক ইঞ্জিন রুম থেকে বেরোনোর আগেই সেই প্লেনটি চলতে শুরু করে, এই কারণে ব্যাংক সেই ইঞ্জিন রুমে আটকে পড়ে। অপরদিকে প্লেনের কর্মীরা সিদ্ধান্ত নেয় তারা এখন সবাইকে খাবার দেবে, আর তারা যখন ফ্রিজটা খুলতে চায় ফ্রিজটা খুলছিল না। তখন নিউ এসে সেই ফ্রিজটা হাত মেরে খুলে দেয়, কিন্তু তখনই নিউ তার পিছনে ভয়ানক একটা ছায়া দেখতে পায়, যার ফলে সেখানে নিউ ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই প্লেনে থাকা গিব আর সন্ন্যাসী নিউর পেছনে কয়েকটা পায়ের ছাপ দেখতে পায়, আর এটা দেখে সন্ন্যাসী আর গিব দুজনেই ঘাবড়ে যায়। অপরদিকে সেই প্লেনের এক যাত্রী, যার নাম ছিল জন, সে বাথরুমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিল, আর এর মধ্যেই তার পিছন থেকে দুটো হাত চলে আসে আর তার মুখে সেই নখের আঁচড় দিয়ে দেয়। এর মধ্যে সেই প্লেনের এক যাত্রীর মধ্যে ভূত ঢুকে যায়, আর সেই যাত্রীকে এমন ভাবে কন্ট্রোল করে যে সেই যাত্রীর মাথা পুরো ঘুরিয়ে দেয়। এটা দেখে প্লেনে থাকা সব যাত্রী ভয় পেয়ে যায়। ঠিক তখনই জনের গার্লফ্রেন্ড অ্যানি জনের গালে আঁচড়ের দাগ দেখতে পায়, আর সেই ঘাটেতে ফার্স্ট এড করার জন্য নিউর কাছে ফার্স্ট এড বক্স চায়, কিন্তু এর মধ্যে জনের গার্লফ্রেন্ড দেখতে পায় সেই ঘাটা গায়েব হয়ে গেছে। অপরদিকে আমরা দেখতে পাই ব্যাং এখনো ইঞ্জিন রুমে আটকে আছে, আর ইঞ্জিন রুমে কম অক্সিজেনের কারণে সে শ্বাস নিতে পারছিল না। আর এর মধ্যে ব্যাং কয়েকটা ভূতের ছায়া দেখতে পায়, আর সেটা দেখে সে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে পাইলট প্রেসার কন্ট্রোলের লাল আলো দেখতে পায়, আর তারা ভাবতে শুরু করে ইঞ্জিন রুমে হয়তো বা কোনো প্রাণী আটকে গেছে, আর সেটাই চেক করার জন্য অন্য একটা পাইলট সেই ইঞ্জিন রুমে যায়, সেখানটায় ব্যাংকে খুঁজে পায়। এদিকে পাইলট এটা লক্ষ্য করে ইঞ্জিন রুমের কিছুটা অংশ জং পড়ে যাচ্ছে, আর এর মধ্যে সেই পাইলটের সামনে কয়েকটা ভূতের ছায়া চলে আসে, আর সেটা দেখে সেই পাইলট জোরে চিৎকার শুরু করে। এদিকে নিউ ব্যাংকে ব্যান্ডেজ করে দিচ্ছিল, আর ঠিক তখনই সেই পাইলটটা চলে আসে আর নিউকে বলে আমাকে ক্যাপ্টেনকে কিছু বলতে হবে, আর সে যখন হাঁটে আমরা দেখতে পাই সে গায়েব হয়ে যায়, আর এটা নিউ দেখে খুবই ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই প্লেন অনেক উপরে চলে গেছে, আর প্লেনটা আস্তে আস্তে জং পড়ে যাচ্ছে। প্লেন যেহেতু অনেক উপরে উঠে গেছিল তাই আস্তে আস্তে অক্সিজেন কমতে থাকে, আর এই কারণে প্লেনের মধ্যে যাত্রীরা ছটফট করতে থাকে, আর একজন একজন করে অজ্ঞান হয়ে যায়। কিন্তু নিউ কোনোভাবে অক্সিজেন মাস্ক পরে নিয়েছিল, তাই সে অজ্ঞান হয় না। এর মধ্যে নিউ একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় একটা মরা এয়ার হোস্টেসের আত্মা সেখানকার সব যাত্রীদের কফি দিচ্ছে। এই দৃশ্য দেখে নিউ প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরও সে কোনোভাবে সেখানে থাকা সব যাত্রীদের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়, যাতে সবাই কিছুক্ষণের জন্য হলেও বেঁচে থাকতে পারে। এরপরে নিউ আর ব্যাং নিচে যায় অক্সিজেন লেভেল পরীক্ষা করার জন্য। সেখানে গিয়ে তারা দেখতে পায় পুরো প্লেনের নিচের অংশ পুরো জং ধরে গেছে। তারপরও ব্যাং সেখানটায় সার্কিটটা ঠিক করে দেয়, আর অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই উপরে একটা এয়ার হোস্টেসের ভূত জনের গার্লফ্রেন্ডের মধ্যে ঢুকে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে নিউ কোথায়, আমার নিউকে চাই। কতবার নিউ বেঁচে গিয়েছিল, কিন্তু এবার আর তাকে ছাড়বো না। অবদিকে আমরা দেখতে পাই নিচে অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে নিউ অজ্ঞান হয়ে যায়, আর তার সামনে কতগুলো আত্মা চলে আসে। নিচে কাজ হওয়ার পর ব্যাং আর নিউ উপরে চলে আসে। সেখানটায় আসার পর গিভের মা সে নিউর কাছে জানতে চায় ওই ভূতগুলো কেন নিউকেই চাইছে, নিউ এমন কি করেছে যে কারণে নিউকে মারতে চায়। এই কথা শোনার পর সেখানে থাকা সেই সন্ন্যাসী সবাইকে বলে আত্মা এমন একটা শক্তি যা মানুষের সরাসরি ক্ষতি করতে পারে না। আত্মা মানুষকে কাল্পনিক দৃশ্য দেখিয়ে বা কোনো মানুষকে বশ করে অন্য কারো ক্ষতি করার চেষ্টা করে। তখনই সেখানে থাকা সবাই অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়। এই আত্মাগুলো নিউকে কেন মারতে চাইছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আত্মাদের এইসব শব্দ শুনে সেখানকার সবাই খুবই ভয় পেয়ে যায়। এর মধ্যে নিউ সেখানকার সবাইকে বলে থাকে 10 বছর আগে এই প্লেনেই সে ডিউটি করছিল,
হঠাৎ করেই সেখানকার সব যাত্রীরা অদ্ভুত আচরণ করে, আর সেখানকার সব যাত্রী মারা যায় একমাত্র সে ছাড়া। আর এখন সেই আত্মাগুলি তাকে নিতে এসেছে। এই কথাগুলো নিয়ে যখন বলছিল, ঠিক তখনই সেখানে মৃত 3 এয়ার হোস্টেস চলে আসে আর নিউকে তাদের দিকে ডাকে। এরই মধ্যে জন একটা আত্মাকে দেখতে পায়, আর হঠাৎ করে সেই আত্মাটা জনের গার্লফ্রেন্ডকে বশ করে নেয়। আর জন নিজেকে বাঁচানোর জন্য সেখানে তাকে এক সিলিন্ডার দিয়ে তার গার্লফ্রেন্ডের উপর হামলা করে দেয়। এদিকে গিভের মা গিভের হাত ধরে, আর সে দেখতে পায় তার হাতটা পুড়ে গেছে, আর সে চিৎকার করে ওঠে। কিন্তু পরে আমরা বুঝতে পারি সেটা গিভের হাত ছিল না, সেটা একটা মৃত বাচ্চার হাত ছিল। এরপর আমরা দেখতে পাই গিভকে খোঁজার জন্য গিভের বাবা, জন, ব্যাংক আর নিউ নিচে আসে। সেখানটায় ব্যাংক নিউকে জিজ্ঞাসা করে, গতবার তুমি কিভাবে বেঁচে গিয়েছিলে? তখন নিউ বলে, প্লেন ল্যান্ড করা না অবধি আমি আমার চোখ বন্ধ করেছিলাম, আর এই কারণে আমার প্রাণ বেঁচে গিয়েছিল। অপরদিকে দেখতে পাই হঠাৎ করেই উপরে একটা মৃত বয়স্ক মহিলা বেঁচে ওঠে, আর সেই গিভের মায়ের উপরে হামলা করে দেয়। কিন্তু গিভের মা নিজেকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা টলি দিয়ে সেই মহিলাটার মাথায় আঘাত করে, কিন্তু গিভের মা তারপরও শান্ত হয় না। সে সন্ন্যাসীর মধ্যেও ভূতের ছায়া দেখতে পায়, আর সে সেই ট্রলি দিয়ে সন্ন্যাসীকেও মেরে দেয়। অপরদিকে আমরা নিচে দেখতে পাই 3 জন মৃত এয়ার হোস্টেজের আত্মা সেখানটায় চলে আসে, আর তাদের হাত থেকে বাঁচার জন্য নিউ বলে সবাই যেন চোখ বন্ধ করে নেয়। এই কারণে সেখানে থাকা সবাই চোখ বন্ধ করে নেয়, কিন্তু একমাত্র জন সে ভয়ে চোখ বন্ধই করতে পারছিল না। আর সে যখন নিজেকে বাঁচানোর জন্য আত্মার উপর হামলা করে দেয়, সে দেখতে পায় তারই হাতে সেখানে থাকা পাইলট মারা গেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি আত্মাগুলো সবাইকে ইলিউশন তৈরি করে একে অপরকে দিয়ে মারছে। আর এর হাত থেকে বাঁচার একটা উপায় ছিল যে চোখ বন্ধ করে নেওয়া, যাতে তারা ইলিউশনই না দেখে। তারপরে তারা নিচ থেকে উপরে যায়, সেখানটায় তারা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় যারা মারা গিয়েছিল তারা আবার জীবিত হয়ে উঠেছে, আর এয়ার হোস্টেস গুলো সবার কাছ থেকে ব্রেকফাস্টের অর্ডার নিচ্ছে। আর এর দৃশ্য দেখার পর তারা ভয়ে সবাই নিচে গিয়ে লুকিয়ে পড়ে। নিচে গিয়ে ব্যাংক আর গিভের বাবা একে অপরের সাথে কথা বলছিল, আর কোনো কথার কারণে তারা হাসছিল। আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। তাদের হাসির শব্দে সেখানে থাকা ভূত 3টি গায়েব হতে শুরু করে, আর তাদের শক্তি কমে যায়। অপরদিকে আমরা দেখতে পাই গিভের মা গিভকে পেয়ে যায়। গিভ একটা জায়গায় লুকিয়েছিল, কিন্তু গিভের মা তাকে মারতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে ব্যাং, নিউ আর গিভের বাবা এসে এখানটায় গিভকে বাঁচিয়ে নেয়, আর গিভের মাকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর আমরা দেখতে পাই গিভকে সেখানকার একটা কর্পোরেট হল দিয়ে পাইলটের রুমে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে গিভ সেখানকার দরজা খুলে দেয়, আর সবাই ভিতরে ঢোকে। সেখানে যাওয়ার পর তারা একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। তারা সবাই দেখতে পায় আত্মাগুলো পুরো প্লেনটাকে ঘিরে ধরেছে, আর সেখানে থাকা পাইলট ইতিমধ্যেই মারা গেছে, আর এই কারণেই প্লেনটি আউট অফ কন্ট্রোল হয়ে নিচের দিকে যেতে থাকে। আর এরই মধ্যে গিভের মায়ের মৃত্যু হয়ে যায়। আর এই সব ঘটনা দেখে নিউ খুবই ঘাবড়ে গিয়েছিল। আর এখানটায় আমরা একটা সত্যি কথা জানতে পারি। নিউ ব্যাংকে বলতে থাকে গতবার প্লেন দুর্ঘটনায় সে ভয়ে ছোট্ট একটা কম্পার্টমেন্টে লুকিয়েছিল, আর তার দরজার বাইরে অন্য একটা এয়ার হোস্টেস তার কাছে সাহায্য চাইছিল, কিন্তু সে ভয়ে সাহায্য করতে পারেনি। পরে যখন সে দরজা খুলেছিল সে দেখেছিল সেই মেয়েটা খুব খারাপ ভাবে আহত হয়েছে। এরপরে নিউ দরজা দিয়ে ওই এয়ার হোস্টেসকে আরো মারতে শুরু করে, যার ফলে এক সময় ওই এয়ার হোস্টেসটা মারা যায়। আর সেজন্য এখন ও নিউর প্রাণ নিতে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই গিভ আর গিভের বাবা প্লেনটাকে ল্যান্ডিং করানোর চেষ্টা করছে, কারণ প্লেনটি এখন মাটি থেকে খুব কাছেই আছে। এদিকে আমরা দেখতে পাই ব্যাংক সেখানে চলে আসে, আর সে এয়ারপোর্টের কন্ট্রোল রুমে ফোন করে, আর সে জানায় সে 407 আছে আর তার প্লেনটি ল্যান্ডিং করানোর জন্য সাহায্য চায়। আর অপর পথে থাকা একটা পাইলট তাদেরকে গাইড করে থাকে কি করে ল্যান্ডিং করাবে। অবশেষে অনেক কষ্টে সে আত্মাদের হাত থেকে বাঁচিয়ে সেই প্লেনটাকে ল্যান্ডিং করাতে পারে। প্লেন ল্যান্ডিং করানোর পরে গিভ আর গিভের বাবা খুবই খুশি হয়ে যায়। এখানে ব্যাংও অনেক খুশি হয়। সে নিউকে বলে অনেক কষ্টে আমরা বেঁচে ফিরেছি, কিন্তু এখানটায় আমরা আরেকটা ভয়ানক কথা জানতে পারি যে নিউ অনেক আগেই মারা গেছে। তাদের যে হেল্প করেছে সেটা নিউর আত্মা। আর এরপরে আমরা দেখতে পারি নিউর আত্মা 407 সেই ফ্লাইটে বসে আছে তার নতুন প্যাসেঞ্জারের জন্য। প্রিয় বন্ধুরা, এই কাহিনী কিন্তু কোনো গল্প নয়, এটা ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা।